বন্ধুরা নমস্কার, ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি বলতে চলেছি আমি আপনাদের কাউকে ঠকতে দেব না, বিশেষ করে রেইকির ব্যাপারে। কারণ আমি কিছুদিন আগে একটি ভিডিও দিয়েছিলাম যে আমার মাথায় আগুন জ্বলছে। রেইকির ব্যাপারে বিশেষ করে কিছু কিছু অসততাপূর্ণ কাজকর্ম হচ্ছে। ওই ভিডিওর পরিপ্রেক্ষিতে আমার কাছে প্রচুর ফোন এসেছে যারা ধরুন এভাবে ঠকে গেছে, রেইকি শিখতে গিয়ে ঠকে গেছে। তাদের মধ্যে একটি উদাহরণ আমি দিচ্ছি, আমাকে ফোন করে জানালেন, তার জন্যই আমি আজকের ভিডিওটা করছি। এই ভিডিওটা করছি কারণ কি, এই ভিডিওটা দেখার পর আপনারা রেইকি শিখতে যান, তাহলে আপনারা বুঝবেন যে যেটা আপনি শিখতে যাচ্ছেন, যেই বিভাগটি, রেইকি তো বিভিন্ন স্তর আছে, আপনারা সবাই জানেন এটা। তো যেই পাঠটা আপনি শিখতে যাচ্ছেন সেই পাঠের মধ্যে কি কি আছে, সেই পাঠের মধ্যে কি কি আছে এটা যখনই আপনি জেনে যাচ্ছেন, এবার আপনি যখন শিখছেন টিচারের কাছে, টিচার আপনাকে কি কি দিচ্ছে, তখন আপনি কম্পেয়ার করে বুঝতে পারবেন যে আপনি ঠিক জিনিসটি শিখলেন কি শিখলেন না। বুঝতে পেরেছেন? এই কারণেই আমি আপনাদেরকে আজকের ভিডিওতে জানাতে চলেছি, এবং সব সাবজেক্টের ওপরেই আমি ভাবছি এভাবে আমার জানানো উচিত। কারণ আমার একটা সামাজিক দায়িত্ব আছে। কিছু মানুষ ঠকাবে আর কিছু মানুষ কিছু না জেনে পুরো ঠকে যাবে, সেটা কিন্তু মেনে নেওয়া যায় না। এটা কিন্তু আমার হিংসে নয়। কারণ কি, পরবর্তীকালে যখন তারা আবার শিখতে আসে তখন দেখি আগের স্তরগুলো তারা কিচ্ছুই শেখেনি, তখন আমাকে নতুন করে শেখাতে হয়। সেই জন্য প্রত্যেকটা স্তরেই আমি আপনাদের দেখাবো ভেতরে কি কি আছে। এখন ভেতরে কি কি আছে এটা কিন্তু দেখাবার কোনো নিয়ম নেই, এগুলি হচ্ছে গুপ্ত বিদ্যা, গুরুমুখী বিদ্যা, কিন্তু গুপ্ত বিদ্যা এগুলো মানে কেউ কাউকে দেখাতে পারবে না। কিন্তু এখন যখন নেট দুনিয়ার আন্ডারে এসে সবাই সব জানতে পারছে, এমনকি সিম্বলগুলো পর্যন্ত, যেগুলো আমরা যখন শিখেছিলাম বলতো বাড়ির কাউকেও দেখানো যাবে না সিম্বলগুলি, কিন্তু এখন দেখা যাচ্ছে সবকিছুই ওপেন হয়ে গেছে। তাহলে আমার বলতে বাধা নেই, কারণ কি, তখন যে গোপন বিদ্যা হিসেবে যে শেখানো হতো, টিচাররা যেটা শেখাতো সেটার মধ্যে সততা ছিল। এখন যেহেতু সেই টিচারের মধ্যেই সততাটা নেই, তার জন্য আমাকে একটু দায়িত্ব নিতে হচ্ছে। আমার মতো আরো অনেকে দায়িত্ব নিলে আমি খুব খুশি হব, কিন্তু আজ পর্যন্ত আমি দেখছি না কেউ কোনো দায়িত্ব নিয়েছে। এটি একটি সামাজিক দায়িত্ব। হয়তো আমি ভিডিও করছি, ইউটিউব ভিডিও, আমার ভিডিও যাতে গ্রো করে, আমার যাতে বেশি ভিউজ আসে, সেগুলো হয়তো আমার দেখা উচিত, কিন্তু তার বাইরে আমি কিন্তু মানুষ এবং সামাজিক মানুষ এবং দায়িত্বপরায়ণ মানুষ। এই কারণে আমি মনে করলাম আমার এটা দায়িত্বের মধ্যে পড়ে যাতে কেউ না ঠকে। এই কারণেই আমি থাম্বনেলে লিখে দিয়েছি আপনাদের কাউকে আমি ঠকতে দেব না। তার মানে আমার ভিডিওটা যারা যারা দেখবেন তারা কিন্তু ঠকবেন না, তারা ঠিক জেনে যাবেন কোন বিষয়ে কি আছে আর আমি কি শিখলাম। তখনই আপনারা বুঝে যাবেন আপনি ঠকছেন না কি আপনি জিতছেন। তাহলে আজকে আমি আপনাদের দেখাবো উশুই রেইকির ফার্স্ট ডিগ্রিতে আপনারা কি কি শিখবেন। তার আগে আমি ঘটনাটা আপনাদের বলে নিই। অনেকে ফোন করেছে, অনেক রকম ভাবে ফোন করেছে, একটা বিশেষ করে আমি আপনাদেরকে বলছি, এখানে সবগুলো তো বলা সম্ভব না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো এই যে মহিলা আমাকে ফোন করে বললেন, উনি উশুই রেইকির ফার্স্ট ডিগ্রি শিখেছেন ওনার পরিচিত একজনের কাছে, এবং তিনি খুব হাই ফাই র্যাঙ্কের মানুষ। তিনি শেখান হচ্ছে কি বড় বড় মন্ত্রীদের শেখান, বড় বড় সেলিব্রিটিদের শেখান, এবং তিনি নিজেও এখন একটি সেলিব্রিটি হয়ে গেছেন রেইকির ব্যাপারে। আচ্ছা, এটা খুব ভালো কথা। কিন্তু উনি যে শিখিয়েছে এই মহিলাকে 1.5 ঘন্টার একটি অডিও দিয়েছে, এবং ওকে বলে দেওয়া হয়েছে প্রত্যেক দিন এই 1.5 ঘন্টার অডিওটা তাকে শুনতে হবে, একান্তে শুনতে হবে। তো সেইভাবে কানে কর্ড গুঁজে 1.5 ঘন্টা প্রত্যেক দিন শুনছে, এবং ওটাই নাকি উশুই রেইকির ফার্স্ট ডিগ্রি কমপ্লিট হয়ে গেল। এবার সে দীর্ঘদিন ধরে করছে, করতে করতে তারপর ওকে বলছে তুমি আমাকে সেকেন্ড ডিগ্রিটা দাও, আমি তো এরপরে তুমি বলেছিলে সেকেন্ড ডিগ্রি শিখতে হবে। হ্যাঁ, টাকার অ্যামাউন্টটা হচ্ছে অনেক, প্রায় 10-এর ঘরের কাছাকাছি টাকার অ্যামাউন্ট। তো যেহেতু ওই মহিলা পুরোটা দিতে পারেনি, তার জন্য তাকে কি করেছে, বলছে যে তুমি এখন এটাই শুনে যাও, আর তোমার মধ্যে অনেক নেগেটিভ এনার্জি আছে, সেই জন্য তোমাকে সেকেন্ড ডিগ্রিটা দেওয়া যাবে না, এগুলো তোমাদের জন্য নয়। তো তুমি এখন এটাই শুনে যাও, দিনের পর দিন এটা শুনে যাও। ও শুনে যাচ্ছে,
আর যেহেতু টাকা কম দিয়েছে তার জন্য ওকে বলেছে যে তুমি লাইন আপ করো, মানে ওর যত পরিচিত ব্যক্তি ছিল তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়া। তো ও তার পরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছে, তাদের থেকেও বিভিন্ন রকম কাজ নিচ্ছে, নানান রকম টোটকা তন্ত্রমন্ত্র টুকটাক এইসবের কাজও নিচ্ছে রেইকির সঙ্গে সঙ্গে। তো সেখানে দিচ্ছে কি, সেখানে যে ধুনো, ধূপ আর যা যা থাকে, সেজ, মোমবাতি টোমবাতি এই সমস্ত সাপ্লাই করছে মনে হয়, এবং সেখান থেকে লাখ লাখ টাকা নিচ্ছে মানুষের কাছ থেকে। এবং তারা দিচ্ছেও, যেহেতু ইনি একটা বিরাট হাইফাই দেখাচ্ছে, এবং যেহেতু সে এরকম বড় বড় পার্টি পেয়ে অনেক টাকা পেয়ে গেছে, সেই জন্য হাইফাই তো দেখাবেই। আমি তাকে দেখেছি, একবার দেখেছি, দেখতে খুবই স্টাইলিশ, খুবই স্মার্ট, খুব হাইফাই বলেই মনে হয়। তো উনি এইভাবে শেখাচ্ছে। ওই শুধু একটা মেডিটেশন দিয়েছে, মেডিটেশনের অডিও, বলছেন এটাই উশুই রেইকির ফার্স্ট ডিগ্রি, এটাই তুমি করে যাও, এতে তুমি কাজ পেয়ে যাবে। কিন্তু সত্যি কথাটা আমাকে বলতে হবে, যেটা হচ্ছে তা নয়। উশুই রেইকি, আমি আপনাদের খাতাটা দেখাচ্ছি। এই খাতা হচ্ছে একান্ত আমার নিজের খাতা। এই খাতা দেখতে পেয়েছেন? এই খাতাটা একান্ত আমার নিজের খাতা। হ্যাঁ, আমি নিজে এটা বানিয়েছি। এখন এই খাতার মধ্যে যা যা আছে তা হচ্ছে, আমি বলে দিচ্ছি আপনাদের, বিস্তারিতভাবে উপকারিতার কথা বলা আছে, রেইকিতে আমরা কি উপকার পেতে পারি, ডক্টর মিকা উশুই কিভাবে রেইকির মধ্যে এলেন এবং কেন 21 দিন পালন করা হয়, এই কথাগুলো আছে। তারপরে এখানে আছে আমরা অসুস্থ হই কেন, সেগুলো বলা আছে, বিভিন্ন গ্ল্যান্ডের ওপর কি চাপ পড়ে, কিসের ওপর আমরা অসুস্থ হই। আচ্ছা, তারপরে আছে রেইকির কার্যপ্রণালী। এই দেখুন পরিষ্কারভাবে দেখা যাচ্ছে, পরিষ্কারভাবে সব লেখা আছে। হ্যাঁ, এগুলো দেখাচ্ছি না, আমি মুখে বলে দিচ্ছি, যখন শেখা হবে তখন তারা দেখবে। রেইকি দীক্ষা ও সুসংগততা নেয়ার প্রস্তুতি, তারপরে রেইকি শিক্ষার পদ্ধতি, তারপরে আছে শরীরের প্রধান 7টি চক্র, 7টি অন্তঃক্ষরা গ্রন্থির অবস্থান কেন্দ্র ও তাদের কার্যকারিতা, মানে বিভিন্ন গ্ল্যান্ড গুলোর কার্যকারিতা, এগুলো আছে। এবং আলাদা করে করে দেখুন এখানে সহস্রা চক্র, আজ্ঞা চক্র, বিশুদ্ধা চক্র, এরকম প্রত্যেকটা চক্রের উপর বিস্তারিত আলোচনা আছে, কিভাবে রেইকি সেখানে কাজ করে সেটা আছে। আচ্ছা, মূলাধার পর্যন্ত। এরপর আছে রেইকির মূল 5টা নীতি, যেটা ডক্টর মিকা উশুই বলেছিলেন সকালবেলা উঠে সবাইকে করতে হবে, এটা করতেই হবে, রেইকির 5টা মূল নীতি। আচ্ছা, তারপরে হচ্ছে রেইকি শুরুর আগে একটি প্রার্থনা আছে, এই প্রার্থনাটিও সবাইকে করতে হবে। তারপরে রেইকির চার্ট দিতে হবে, এই যে এই চার্টটা দেখতে পাচ্ছেন, এই চার্টটা দিতে হবে। এই চার্টটার মধ্যে আছে, মানে এই যে চক্রগুলিকে ডাক্তারি ভাষায় কি বলে এবং ডাক্তারি ভাষায় এর উপকারিতা কি আছে সেটা সম্পূর্ণ লেখা আছে। আবার আধ্যাত্ম ভাষায় এই চক্রগুলোর উপকারিতা কি আছে, চক্রগুলো জাগরিত হলে কি হয়, চক্রগুলো যদি বসে যায় তাহলে কি হয়, চক্রগুলোর তত্ত্ব কি, চক্রগুলোর রং কি, এগুলি সব বিস্তারিত এই চার্টটার মধ্যে আছে। এগুলো আপনারা দেখে নেবেন। এই চার্টটা না হলে রেইকি যখন শিখবেন তখন আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন না, কেন রেইকি শিখছি, কেন 7টা চক্র এত ইম্পর্টেন্ট, 7টা চক্রের মধ্যে কি এমন আছে যেটা দিয়ে সারা শরীর ভালো করা যায়, সেগুলো আপনাদের জানতে হবে এখান থেকে। আচ্ছা, এটা দেখে নেবেন। আচ্ছা, চক্রসমূহের সাম্যতা রক্ষা পদ্ধতি, এটাও একটা আছে। আচ্ছা, রেইকি অভ্যাসের সময় কি কি আমাদের করতে হবে, আর রেইকি অভ্যাসের সময় কি কি আমাদের করতে নেই, এগুলো আছে। তারপরে আছে এই যে এই চার্টটা দেবে, এই চার্টটা দেবে, এটা মানে বিভিন্ন পয়েন্ট, কোন কোন পয়েন্টে আমরা রেইকি দেব, এই চার্টটা আপনাদের এখানেই থাকবে, বইটার মধ্যেই থাকবে, আপনারা দেখে নেবেন। এরপরে আরো দেখাচ্ছি 24টা পয়েন্ট, মোট 24টা পয়েন্ট। 24টা পয়েন্টে কিভাবে মানুষ বাড়িতে দেখে দেখে হিল করবে, এই যে এইগুলো দেখে দেখে তাদের হিল করতে হবে। বুঝতে পেরেছেন? এইগুলো আপনারা দেখে নেবেন, এইগুলো মাস্টার আপনাদের দিচ্ছে কিনা, এবং যদি আপনি অন্য কাউকে রেইকি হিলিং দেন তাহলে কিভাবে দেবেন সেটাও একটা চার্ট আছে। এই যে এগুলো হচ্ছে অন্য কাউকে যখন রেইকি হিলিং করবেন তখন কিভাবে রেইকি হিলিং করবেন, এখানেও 24টা পয়েন্টেই দেয়া আছে। এই যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এগুলো আছে। এই যে এইটা একটা পার্ট, এই যে টোটাল মিলিয়ে 24টা পয়েন্টে দেখানো হচ্ছে।
আচ্ছা, আর একটা যেটা আছে সেটা মারাত্মক মারাত্মক একটি ক্রিয়া, শ্বাসযন্ত্র দিয়েই এটা করা হয়, প্রাণায়ামের মধ্যেও বলা যেতে পারে। এটা হচ্ছে কি শক্তি সঞ্চালন পদ্ধতি, শক্তি সঞ্চালন পদ্ধতি। দেখুন, কিন্তু এইটা হচ্ছে সবাইকে দেয়া হয় না। এটা কাদের জন্য? এটা হচ্ছে এই ক্রিয়াটা যদি 21 দিন যখন করবে তখন কিন্তু মানে নারী পুরুষের মিলন চলবে না। চলবে না মানে কি, আমাদের মূল যে শক্তি, বীর্য ধরে রাখতে হবে। 21 দিন এটা যদি করা যায় এবং 21 দিন যদি সেই জিনিসটাকে নষ্ট না করা হয়, তাহলে ব্যক্তির মধ্যে প্রচন্ড শক্তি আসবে, প্রচন্ড শক্তি আসবে, প্রচন্ড আত্মবিশ্বাস আসবে এবং প্রচন্ড পাওয়ার আসবে। এটা হচ্ছে এই শক্তি সঞ্চালন পদ্ধতির মধ্যে পড়ে। এই জন্য এটা আমরা সবাইকে দিই না, যখন দিই জিজ্ঞেস করে নিই। অবিবাহিতদের অবশ্যই দেয়া যায় এবং তাদেরকে বলেও দেয়া হয়, আর বিবাহিতদেরও বলে দেয়া হয় তোমরা কিন্তু 21 দিন তোমাদের আসল শক্তি নষ্ট করতে পারবে না। আচ্ছা, এটা গেল এই খাতাটা। এই খাতাটা পুরোটা দেখছেন, এরকম খাতা একটা কিন্তু আপনাকে দিতে হবে। এই যে একটা অডিও দিয়ে দিল আর 1.5 ঘন্টা ধরে শোনো, এটাই উসুই ফার্স্ট ডিগ্রি রেইকি। এখন যে নিয়েছে সে তো জানে না, তার পক্ষে জানা সম্ভব নয়, সে রেইকি কখনো জানেই নি। আর এই যে গোপন গোপন ব্যাপারটা, যে কাউকে বলা যাবে না, এগুলো গোপন বিদ্যা, এই গোপন করার জন্যই এরা কিন্তু ঠকছে। এখন যেহেতু সব প্রকাশ হয়ে গেছে, তখন আমার মনে হয় প্রকাশ করে দেওয়াটাই ভালো, কারণ যে নতুন শিখতে যাচ্ছে সে কিন্তু জানতে পারবে যে আমি এগুলো পেলাম না, তাহলে আমার রেইকি শেখা হলো না। আচ্ছা, এটা গেল খাতার ব্যাপার, ওটা আমরা দিই। আর এর বাইরে আরো বহু জিনিস আছে যেগুলো দেয়া হয় না। আমার ডায়েরিতে লেখা আছে, বিভিন্ন ডায়েরিতে, এগুলো স্টুডেন্টের হাতে দেয়া হয় না। এই যে ডায়েরিটা দেখছেন, এই ডায়েরির মধ্যে আমার সমস্ত কিছু লেখা আছে, কোনটা আমি তাদেরকে পরে বলে দেব, কেননা এটা ছাপার অক্ষরে বলে দেওয়া যাবে না। এগুলো কিন্তু যার যার পার্সোনাল, টিচারের পার্সোনাল। তো এর মধ্যে কি কি আছে সেটা আমি আপনাদেরকে একবার বলে দিচ্ছি। এর মধ্যে আছে প্রাণায়াম, আছে মেডিটেশন আছে। তো প্রাণায়াম মেডিটেশন দুটো মিলিয়ে আমি বলছি। এখন এর বাইরে আরো আছে যেগুলো সবাই করতে চায় না, যার জন্য বলা হয় আবার সেকেন্ড ডিগ্রিতে গিয়ে তোমরা করবে। ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি মানে দুজনকার পরিপূরক। ফার্স্ট ডিগ্রিতে যতটা না হলো মেডিটেশন প্রাণায়াম, সেগুলো তোমরা সেকেন্ড ডিগ্রিতে গিয়ে করো। এবার মেডিটেশন প্রাণায়াম যে বাধ্যতামূলক রেইকিতে, তা কিন্তু নয়। কিন্তু রেইকি করতে গেলে, মেডিটেশন প্রাণায়াম করার পর রেইকি করলে রেইকি অনেক সহজে পৌঁছবে। যেখানে আমাদের ব্লকেজ থাকে বিভিন্ন জায়গায়, বা কোথাও কোনো অসুবিধে থাকলে, সেটা যদি আমরা প্রাণায়াম এবং মেডিটেশন দুটো করার পর রেইকি হিলিংটা নিই, রেইকিটা খুব তাড়াতাড়ি পৌঁছবে সেই জায়গায়। আমি আপনাদের দেখিয়ে দেব যে রেইকিটা কিভাবে আমাদের শরীরের মধ্যে প্রবাহিত হয়, আর রেইকিটা কিভাবে আমাদের অরাকে কন্ট্রোল করে, সেটাও আমি আপনাদেরকে বই থেকে দেখিয়ে দেব। হ্যাঁ, এখন বলি কি কি মেডিটেশন প্রাণায়াম আছে, এগুলো দেখবেন আপনার টিচার আপনাকে দিচ্ছে কিনা। আচ্ছা, এখানে আছে চক্র ব্যালেন্সিং, চক্র জাগরণ। এই জন্য আমি বলি না, উসুই রেইকি হচ্ছে সম্পদের ভান্ডার। উসুই রেইকিতে যা যা আছে তাই দিয়ে একটা মানুষের পূর্ণাঙ্গ আধ্যাত্মিক জীবন গড়ে তোলা যায়, যদি ঠিকমতো শেখা যায় আর ঠিকমতো জিনিসগুলোকে প্রয়োগ করা যায়। চক্র জাগরণ, এই চক্র জাগরণ এই বিষয়টি দীর্ঘদিন অভ্যাস করলে কুণ্ডলী জাগতে পারে। এর জন্য আলাদা করে কুণ্ডলী জাগরণের কোনো কোর্স করার দরকার নেই, ওগুলো সব এখান থেকেই নেওয়া হচ্ছে। এইগুলো উসুই রেইকির ফার্স্ট ডিগ্রিতেই দেওয়া হয়। যদি কেউ একদম পারফেক্ট ভাবে শেখে, পারফেক্ট ভাবে প্র্যাকটিস করে, সে 21 দিন পর তার যে আশা করে সে রেইকি শিখতে এসেছিল সেই ফলটা কিন্তু সে পেয়ে যাবে। তারপরে যখন সে ফলটা পেয়ে যাবে, যদি 25% ফল পায়, তারপরে সে নিজেই করবে। আর উসুই রেইকিটা শিখলে পরে 25% পাওয়ারই মানুষের মধ্যে আসে উসুই রেইকির ফার্স্ট ডিগ্রি শিখলে। উসুই রেইকির সেকেন্ড ডিগ্রি শিখলে 80% পাওয়ার আসে। আর যদি করুণা রেইকি শেখা যায় তাহলে 100% পাওয়ার আসে। এবং এগুলো শুধু শিখলেই হবে না, এগুলো প্র্যাকটিস করতে হবে, তাহলেই কিন্তু পাওয়ারগুলি আসবে। পাওয়ারই এখানে হচ্ছে প্রধান। কে এখন মাস্টারের কাছে শিখলো, বা কার মাস্টার কত কি জানে কি না জানে, ওসব কোনো ব্যাপার নেই, বা কার সার্টিফিকেট আছে বা নেই, এগুলো কোনো ব্যাপার নেই। যদি পাওয়ারই না থাকলো তাহলে রেইকির মূল্যটা কি হলো?
হ্যাঁ, যেমন হচ্ছে কি কেউ নাচের সার্টিফিকেট আছে কিন্তু স্টেজে দাঁড়িয়ে একটাও নাচ নাচতে পারছে না, তার কি অবস্থা হবে? সেই রকম এগুলো সব ক্রিয়েটিভ বিষয়, এবং আধ্যাত্মবাদের সার্টিফিকেটটা কোনো বড় কথা নয়। তাও মানুষ চায় যে আমার একটা থাক প্রমাণ, আমি শিখেছি, সেটা আলাদা কথা। কিন্তু আসল হচ্ছে শেখা, এবং আসল হচ্ছে নিজের মধ্যে পাওয়ার আনা। এবার বলবো, সবকিছু টিচার কিন্তু শিখিয়ে দিতে পারবে না, কারণ রেইকি সাবজেক্টটা হচ্ছে সমুদ্রের মতো বিশাল ভাস্ট একটা সাবজেক্ট। এটা কোনো লিমিটেশনের মধ্যে পড়ে না যে এইটুকুনি করলেই তোমার হয়ে যাচ্ছে। যেমন বললাম, একটা অডিও দিয়ে দিয়েছে, মেডিটেশন অডিও, 1.5 ঘন্টা ধরে শুনলেই রেইকি হয়ে যাবে। এগুলো কোনো লিমিটেশনের মধ্যে পড়ে না, এগুলো একবারে ইউনিভার্সাল ফোর্স। ইউনিভার্সের কোনো লিমিট হয় নাকি? আচ্ছা, এগুলো আপনাদের নিজেদের দায়িত্ব নিয়ে করতে হবে, এবং দায়িত্ব নিয়ে করার জন্য যে শিক্ষাটা দরকার, সেই শিক্ষাটা আপনারা যেন ভুলভাল না পেয়ে যান, তার জন্যই আমার আজকে ভিডিও করতে আসা। আশা করছি আমার ভিডিওটি ভালোভাবে শুনলে আপনারা ঠিক ঠিক জিনিসটা বুঝতে পারবেন, আপনি শিখছেন কিনা বা আপনাকে ঠিক শেখাচ্ছেন কিনা। আচ্ছা, আরো বলি, আরো হচ্ছে রেনবো মেডিটেশন। এটি রেনবো মেডিটেশন, নিজের যে চক্র, 7টা চক্র, 7টা চক্রের যে 7টা রং, সেই রংটা হচ্ছে সূর্যের রঙের সঙ্গে একত্রিত করা। সূর্যের যে 7টা রং আছে, বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল, আমাদের শরীরের মধ্যেও 7টা চক্রের 7টা রং, বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল। এবার এই আমার শরীরের রং প্লাস সূর্যের রং যখন আমরা ব্যালেন্সিং করতে পারবো, তখন আমরা সূর্যের সব বেনিফিটটা পাবো। তার জন্য আমার নাম্বার 1 হতে হবে, সূর্যগ্রহকে টপে থাকতে হবে, ওগুলো কিছু দরকার হয় না। শুধু আমি নিজে যদি চাই আমার চক্রের সঙ্গে, আমার চক্রের রঙের সঙ্গে সূর্যের রং মেলাবো মেডিটেশনের মাধ্যমে, তাহলে কিন্তু আমি এই পাওয়ারটা পাবো, এই সুবিধাটা পাবো। বুঝতে পেরেছেন তো? আচ্ছা, এবার হচ্ছে বাথ মেডিটেশন, মানে স্নান, স্নানের একটি ধ্যান। এই স্নানের ধ্যানে, এত সুন্দর স্নানের ধ্যান, যেটা হচ্ছে স্নান করার পর আমরা রোগা হতে পারবো, আমরা মোটা হতে পারবো, আমাদের সব রোগ নিমেষে ধুয়ে একদম চলে যাবে 10 মিনিটের মধ্যে। যেটা আমার চ্যানেলে অলরেডি ভিডিও করা আছে, যে কথা দিচ্ছি 10 মিনিটে সমস্ত রোগ নির্মূল হবে। সমস্ত রোগ নির্মূল হবে মানে 100% রোগ নির্মূল হবে না, আপনি 75% আপনি সুস্থতা বোধ করবেন, 75% রোগ নির্মূল হবে, এবং সেটা একদিন করে আপনি বুঝতে পারবেন। কিন্তু জিনিসটা আপনাকে করে যেতে হবে। যদি রোজ না পারেন, কোনো অসুবিধা নেই, এই মেডিটেশন বা প্রাণায়ামগুলো রোজ না করলে কোনো অসুবিধা নেই। যখন আপনাদের ইচ্ছা হবে তখন করবেন, একদিন ছাড়া ছাড়া করতে পারেন, 2 দিন ছাড়া ছাড়া করতে পারেন, কিন্তু করবেন, টাচে থাকবেন, টাচে কিন্তু থাকা চাই। বুঝতে পেরেছেন তো? ওই ভিডিওটা দেখে তাহলে আপনারা করে ফেলতে পারবেন। ওটা সবার জন্য আমি দিয়েছি, কারণ অনেক মোটা মানে আমার স্টুডেন্ট ছিল, যাদের খুব মানে গলায় ঠলায় অনেক মাংস ছিল, ওই মেডিটেশনটা করে তারা কিন্তু ওগুলো ঝরাতে পেরেছে, তাদের জামা কাপড় আবার সেলাই করতে হয়েছে, ছোট করতে হয়েছে। তাতে প্রমাণ হয় যে মেডিটেশনটা ভীষণ কাজ করে, এবং রোগের জন্য তো ভীষণ কাজ করে। অনেক স্টুডেন্টরা করে, তারা বলে বেশ ঝরঝরে উঠলাম। আচ্ছা, এরপরে আরো বলছি, হাউস মেডিটেশন। হাউস মেডিটেশন একটা আছে, যেটা হচ্ছে আমাদের যে 7টা চক্র, এই 7টা চক্রই হচ্ছে আমাদের এক একটা হাউস, আমাদের ঘর, নিজস্ব ঘর। যেরকম শামুকের পিঠের মধ্যে তার একটা নিজের ঘর থাকে, ওই ঘরের মধ্যে আর কেউ ঢুকতে পারে না, ইচ্ছা করলেও ঢুকতে পারবে না। তেমনি আমাদের নিজেদের মধ্যে আমাদের 7টা ঘর আছে, ওই ঘরে অন্য কেউ ঢুকতে পারবে না, শুধু আমরাই ঢুকতে পারবো। আমরা সেই 7টা ঘরে ঢুকে আমরা আমাদের কাজকর্মগুলো করতে পারবো। কিভাবে কি কাজ করব, সেগুলোর জন্যই কিন্তু শিখতে হবে। এই জন্য এগুলো হচ্ছে আলাদা করে লেখা আছে মেডিটেশন, এটা যারা করে আমি তাদেরকে দিয়ে দিই। আচ্ছা, এরপরে হচ্ছে গোল্ডেন লোটাস মেডিটেশন। এই গোল্ডেন লোটাস মেডিটেশন মারাত্মক একটি মেডিটেশন। এই মেডিটেশনটা কার্মিক দোষ খণ্ডন করতে পারে। আপনার মধ্যে যত কার্মিক দোষ আছে, বা আপনার মধ্যে পুরনো কোনো রোগ আছে, বা কোনো অপরাধ বোধ কাজ করছে, বা কোনো বাধা আছে যার জন্য আপনি এগিয়ে যেতে পারছেন না, এই সবগুলো এই গোল্ডেন লোটাস মেডিটেশন করার ফলে আপনি কিন্তু এখান থেকে মুক্ত হতে পারবেন। এটা দুর্দান্ত একটি মেডিটেশন, এটা কিন্তু শিখতেই হবে। যারা রেইকি, উশু রেইকি ফার্স্ট ডিগ্রি শিখছেন, তাদের এই গোল্ডেন লোটাস মেডিটেশন কিন্তু শিখতেই হবে। দেখবেন আপনার টিচার আপনাকে দিচ্ছেন কিনা। আর একটা যেটা বললাম, শক্তি সঞ্চালন ক্রিয়া,
ওটা তো বলেই দিলাম। ওটা যদি ঠিক মতন পালন করা হয়, আমি যেরকম বললাম, তাহলে প্রচন্ড শক্তির উদ্ভব হবে। সে নিজেই বুঝতে পারবে, এনার্জি অনেক বেড়ে যাবে, আত্মবিশ্বাস অনেক বেড়ে যাবে, আর এগুলো বাড়লে অটোমেটিক্যালি আপনি পাওয়ারফুল থাকতে পারবেন। তাহলে বুঝতে পারলেন উসুই রেইকির ফার্স্ট ডিগ্রি শিখতে গেলে আপনাদের কি কি লাগবে। এবার আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে দেখাবো রেইকিটা কিভাবে কাজ করে। আচ্ছা দেখুন, আপনাদের আর একটা কথা বলি, আপনারা সুযোগ পেলেই রেইকির বই কিন্তু কিনবেন, বুঝেছেন? রেইকির বই কিনবেন, রেইকির বইগুলো পড়াশোনা করবেন। হ্যাঁ, পড়াশোনা করার খুব দরকার। এগুলো আধ্যাত্মবাদের বই, রেইকির বই, এরকম প্রচুর বই আছে, ভালো ভালো লেখকের বই আপনারা কিনবেন, যেটা হচ্ছে কলেজ স্ট্রিটে মার্কেটে ঘুরে ঘুরে কিনতে হয়। আচ্ছা, সবচেয়ে বেস্ট যে বইটা, সে বইটা হচ্ছে এই বইটা। এই বইটা যদি কারো কাছে থাকে, এখন এই বইটা পাওয়া যায় না, কিন্তু যারা পেয়েছেন তারা কিন্তু খুব ভাগ্যবান। এই বইটার মধ্যে সমস্ত কিছু আছে, মানে রেইকিটা সম্বন্ধে একদম গুলে খেয়ে ফেলেছে এই বইটা। এবং আর একটা কথা আপনাদের বলি, এই যে হোলিফায়ার রেইকি দেখছেন, এই হোলিফায়ার রেইকির যে কিছু কিছু জিনিস এই বইটার মধ্যে আছে। আমি যখন হোলিফায়ার শিখলাম তখন আমার মনে পড়ে গেল এই বইটার কথা, এই বইটা পড়েছিলাম আমি। আমি আবার এই বইটা খুলে আবার পড়লাম, দেখলাম হ্যাঁ সেম সেম জিনিস। তাহলে হোলিফায়ার রেইকি রিসেন্ট আবিষ্কার হয়নি, এটা বহু দিনের, কারণ এই বইটাই বহু বছর আগেকার। তাহলে ওখান থেকেই আবার ওই সৃষ্টি হয়েছে হোলিফায়ার রেইকি। এখন আমি যেটা আপনাদের বললাম রেইকিটা কিভাবে আমাদের মধ্যে প্রবাহিত হয় সেটা আমি দেখাবো। দেখুন এই যে দেখতে পাচ্ছেন তো, যে গোল 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 যাচ্ছে, একটা আঙ্গুলের মতো আছে, আর যে গোল গোল যাচ্ছে, এই যে গোল গোল যাচ্ছে, এগুলো বাবেলের মতো শক্তি, এগুলোই রেইকি। যখন আমরা রেইকি পুট করছি কোনো কিছুর মধ্যে, এই শক্তিটা এরকম ধীরে ধীরে বাবেলের মতন আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে। আচ্ছা, এখানে আর একটা জিনিস দেখাই, যেটা বললাম রেইকি নিয়মিত করলে কি হয়। দেখুন রেইকি নিয়মিত করলে কি হয়, দেখতে পাচ্ছেন তো, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই যে রেইকি নিয়মিত করলে, এই যে এই সাইডটা দেখছেন ভঙ্গুর, এই সাইডটা দেখছেন তো ভঙ্গুর, আর এই সাইডটা দেখছেন তো বেশ সঙ্গতাবদ্ধ আছে। তাহলে রেইকি নিয়মিত প্র্যাকটিস করলে এই সঙ্গতাবদ্ধ অবস্থায় থাকে, এর ফাঁক দিয়ে আপনার রোগ শোক ঢুকতে পারে না, আর শত্রু বা খারাপ জিনিস নেগেটিভ কিছু ঢুকতে পারবে না। আর এই যে ভঙ্গুর যেটা, সেটা হচ্ছে এখান দিয়ে খুব সহজেই বাইরের কোনো নেগেটিভ জিনিস ঢুকতে পারে, শত্রু আসতে পারে। এই যে মান সম্মান নিয়ে টানাটানি বা ক্ষণে ক্ষণে বিপাকে পড়া, এগুলো কেন হয়, যখন অরাটা এরকম ভঙ্গুর হয়ে যায়। তাহলে ভঙ্গুর অরা ঠিক করার জন্য কি করতে হবে, আমাকে রেইকি প্র্যাকটিস করতে হবে। যারা রেইকি প্র্যাকটিস করে তারা কিন্তু এরকম ঝামেলায় চট করে পড়ে না। রোজ যারা ঠিক মতন প্র্যাকটিস করে, এটা বলবো না আমি রেইকি শিখে নিয়েছি তাও কিন্তু আমার কিছু হচ্ছে না, শিখে নিলে কোনোই কাজ নেই। রেইকির একমাত্র কাজ পাওয়ার আনা, পাওয়ার হলে তারপরেই আপনার সব পাওয়ার প্রশ্ন আসছে, পাওয়ার না আসলে কোনো প্রশ্নই আসছে না। সে হাজার বড় বড় মাস্টারের কাছে আপনি শিখুন না কেন, পাওয়ার না থাকলে কিছুই হবে না। বুঝতে পেরেছেন তো? আচ্ছা, এবার আর একটা জিনিস আমি দেখাচ্ছি, এটা দেখুন, এই যে দেখছেন তো, এই দেখুন, ভালো করে দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এই যে হাতটা থেকে দেখছেন তো, হাতটা থেকে কিরকম বিচ্ছুরিত হচ্ছে, এই হচ্ছে রেইকি রে বিচ্ছুরিত হচ্ছে। এবং শুধু হাতের তেলো থেকে বিচ্ছুরিত হয় না, যখন আপনার মধ্যে অনেক পাওয়ার এসে যাবে তখন আপনার প্রত্যেকটা আঙুল থেকেই বিচ্ছুরিত হবে। এবং শুধু এই হাত থেকেই বিচ্ছুরিত হয় না, আঙুল থেকেই বিচ্ছুরিত হয় না, যখন আপনি রেইকি অনেক প্র্যাকটিস করে ফেলবেন, মানে ফুল বডিতে আপনার পাওয়ার এসে যাবে, তখন আপনার ফুল বডি থেকেই রেইকি বিচ্ছুরিত হয়। তার ফলে কি হয়, আপনি যে যে ঘরে যাচ্ছেন, সারা বাড়িতে যে যে ঘরে যাচ্ছেন সেই ঘরগুলোতে রেইকি রে বিচ্ছুরিত হতে হতে সব ঘরগুলো পজিটিভ হয়ে যায়। এবং আপনার বাড়িতে যাদের সঙ্গে আপনি বাস করছেন তাদের আশেপাশে থাকতে থাকতে তাদের যতই নেগেটিভ থাক, আপনি তো ফুল বডি থেকে আপনার শক্তি বেরোচ্ছে, পাওয়ার বেরোচ্ছে এবং পজিটিভ শক্তি, তাহলে কি হচ্ছে, তাদের নেগেটিভটা ধীরে 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 মুছে যাচ্ছে, তারাও পজিটিভ হতে পারবে। এই জন্য বলছি কি, রেইকিকে খুব ভালো করে শিখতে হয় আর খুব ভালো করে পাওয়ার আনতে হয়। পাওয়ার না থাকলে কিন্তু রেইকি কোনো কাজ করবে না। তাহলে বুঝতে পারলেন, আমি কথা দিয়েছি আপনাদের যে আপনাদের আমি ঠকতে দেব না। যদি এই ভিডিওটা দেখেন, আপনারা বুঝতে পারেন, তারপরে রেইকি শিখতে যান, তাহলে উসুই রেইকির ফার্স্ট ডিগ্রির জন্য আপনারা ঠকবেন না। আমি এরকম প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমি আপনাদেরকে জানান দিয়ে দেবো যে কি কি বিষয় আছে, কি কি আপনার শেখা উচিত।
যদি ওগুলো না পেলেন তো জানলেন আপনার শিক্ষা কমপ্লিট হলো না। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলো। তাই বলে আমি এটা বলতে চাইছি না আমার কাছে সবাই রেকি শিখুন, না, একদমই না। আপনারা যার কাছে পাচ্ছেন তার কাছে শিখুন, ভালো করে শিখুন। কি শিখবেন তার জন্যই আমার ভিডিওটা করা। যে আমাকে সবাই যে ফোন করে বলছে তাদের যে দুঃখ মনের, যে টাকা চলে গেছে শিখতে পারিনি, তার জন্যই, আর যেন কেউ না ঠকে, তার জন্যই আমি ভিডিওটা করলাম। আচ্ছা, আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করতে পারলেন না তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনারা হাইপ দিয়ে দেবেন। বন্ধুরা, আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।